টিমের ভিতরে কোনো ঐক্যতা নেই, যে যেমন খুশি খেলে, যে যেমন খুশি হাসে। এদের কোনো ফিটনেস নাই, এদের মারার কোনো এনার্জি নাই, শক্তি নাই, গায়ে কোনো শক্তিই নাই এদের। ৭৩ বলে প্রয়োজন ১১৬ রান। উইকেট যতই ট্রিকি হোক, আধুনিক টি-20 ক্রিকেটে অসম্ভব নয়। শুরুটাও হয়েছিল আশা জাগানিয়া। সমর্থকরাও অপেক্ষায় ছিলেন দেশের ক্রিকেটের একটা ইতিহাসের সাক্ষী হতে। তবে রেকর্ড গড়া তো দূর, টাইগাররা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ফারুকি, নাবিন, রশিদদের সামনে। সঙ্গে লাল সবুজ আরও একটা বিশ্বকাপ শেষ করলো এক বুক হতাশা সঙ্গী করে। আমাদের সবসময়ের কথা, পরের বিশ্বকাপ এতটুকু আশা নিয়ে আসছিলাম, বাট মন খারাপ হয়েছে। বাংলাদেশে আজীবনের জন্য ক্রিকেট নিষিদ্ধ করা। লিটন কিছুটা স্বপ্ন দেখালো, শান্ত, সাকিব, মাহমুদুল্লাহরা ব্যর্থতার গল্প লেখার পর ধীরে ধীরে ফিকে হতে থাকে সব আশা। ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলেছেন দর্শকরা। সাকিব আল হাসান যে আউটটা হয়ে গেল, বা শান্ত একই জায়গা দিয়ে 4 মারলো, তার পরের বলে সেই জায়গাটা ফিল্ডিং সেট আপ, সেখানে দেখে সে ক্যাচ তুলে দিল। আমার কাছে এটা আসলে দুঃখজনক। এটা আসলে তাদের আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়াটা কিন্তু উচিত ছিল বলে আমরা মনে করি। মাহমুদুল্লাহর অ্যাপ্রোচটা বুঝলাম না, লিটন কি করতেছিল, মানে 21 বলে এক পর্যায়ে 26 রান, এটা 21 বলে 40 রান, মানে এরকম স্ট্রাইক রেট 200 স্ট্রাইক রেট অন্তত ব্যাট করা উচিত ছিল। বাংলার ইতিহাসের সেরা অলরাউন্ডার, সেরা খেলোয়াড় সাকিব আল হাসান দায়ী, বাংলার ইতিহাসের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ দায়ী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশ না পারলেও ইতিহাস গড়েছে আফগানিস্তান। মাইটি অস্ট্রেলিয়ার পর টাইগারদের হারিয়ে আফগানরা ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে সেমিফাইনালের মঞ্চে। নিজেদের দেশে এত ঝক্কি ঝামেলা পেরিয়ে দলটার এমন উন্নতি প্রশংসার দাবিদার। এই দলটার থেকে বাংলাদেশের বোর্ড এবং ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সমর্থকরা। আর আমাদের দেশের ইগুলো খেলার জন্য ঘরের ভিতরে খেলার জন্য বলে, যেখানে আমরা খেলি 120 রানের বেশি হয় না, ওই রানের ভিতরে ফাইট করে। আর আফগানিস্তানের মতো দেখেন 8-9টা প্লেয়ার IPL সব বিভিন্ন টুর্নামেন্ট খেলে, ওরা এক্সপিরিয়েন্স এমনি অর্জন করে। ক্যাপ্টেন থেকে টিম ম্যানেজমেন্ট সব জায়গাতেই পরিবর্তনের দাবি ক্ষুব্ধ সমর্থকদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।